আমার উম্মতের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আমার উম্মত শুকুরে পরিণত হবে, আমার উম্মত বানরে পরিণত হবে, আমার উম্মত তার ঘরবাড়ি দালান কোঠা সব মাটির নিচে তলিয়ে যাবে, আমার উম্মতের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। আল্লাহর হাবিব বলেন কেন হবে জানো? নবীজি এক নম্বরে জবাব দেন বিশুর বিহিমুল খামরা, যখন আমার উম্মত মদ পান করবে ওই সময় তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার উম্মত মদ পান করবে, ভিন্ন নামে মদ পান করবে। আল্লাহর হাবিব বলেন যখন আমার উম্মতের অবস্থা এমন হবে, আমার উম্মতের উপর একের পর এক বিপদ মুসিবত আসবে, পাপ তখন তারা পাঁচটা করবে। এক নম্বরে তারা মদ পান করবে, এক নম্বরে তারা ইয়াবা পাক সেবন করবে, এক নম্বরে তারা নেশা করবে। তাই মুসলমান ভাইয়ারা আমার, সাবধান সাবধান, মদ পান করা ছেড়ে দাও। এর পর্দার আড়ালের মা, অনেক সন্তানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মদ পানের কারণে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই মাহফিল থেকে আমরা তওবা করি, আজকের থেকে আর ঘুষ খাবো না। এই মাহফিল থেকে আমরা তওবা করি, আজকের থেকে আর জিনা ব্যভিচার করব না। আবার কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি ভাইয়ারা আমার, একটা টিচার যেভাবে ক্লাসের মধ্যে তার ছাত্র ছাত্রীর মাথার মধ্যে কথা ঢুকিয়ে দেওয়ার জন্য, পড়াটা ঢুকিয়ে দেওয়ার জন্য বারবার বলে, আমিও আপনাদের সামনে কথাগুলো বারবার বলছি। এক নম্বরে যারা সুদ ভক্ষণ করবে, তাহলে তারা আপন মা বাবার সাথে জিনা করার গুনার মধ্যে লিপ্ত হবে। দুই নম্বরে যারা সুদ ভক্ষণ করবে, আল্লাহর হাবিব বলেন 36 বার জিনা করলে যত গুনাহ হয় তার চাইতে শক্ত গুনাহ হয়। তিন নম্বরে আবার আপনার নবী বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা কি করো, সুদ ভক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অভাব অনটন দিয়ে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। যখন কোন জাতির মধ্যে কি হবে, সুদের কারবার ব্যাপক হয়ে যাবে, জিনার কারবার ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। পঞ্চম নম্বরে আমার আপনার নবী বলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই। সুদখোর খনিকের জন্য যত টাকার মালিক হয় না কেন, যতই পয়সার মালিক হয় না কেন, যত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে না কেন, আল্লাহ বলেন একদিন না একদিন সে নিশ্চিহ্ন হয়ে যাবে, একদিন না একদিন সে হালাক হয়ে যাবে। যদিও তার সময়ে হালাক না হয়, তার ছেলের সময় হালাক হবে। ছেলের সময়ে যদি নিশ্চিহ্ন না হয়, তার নাতির সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। কেননা মানুষ একটা কথা বলে, হারামে কখনো আরাম নাই, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কেননা হারাম টাকার মধ্যে বরকত নাই, হালাল টাকার মধ্যে বরকত আছে। আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা আমি আল্লাহর পথে দান করে, আমি আল্লাহ এদেরকে দুনিয়া তো বাড়াইয়া দিব, পরকালও বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই পঞ্চম নম্বরে আল্লাহ বলেন, নবীও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতাহু আমরিহি ইলা কিল্লা। নবীজি বলেন, সুদখোর সুদের কারবার করতে করতে গরিবদের থেকে সস্তে সস্তে যতই সে ধনী হয় না কেন, যতই টাকার পাহাড় গড়ে না কেন, আল্লাহর হাবিব বলেন শেষ পর্যন্ত একদিন না একদিন তার সমুদয় সম্পদ হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলি না নাউযুবিল্লাহ। 6 নম্বরে এবার একটা হাদিস শুনাই ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবিতু কওমুম মিন হাদিহিল উম্মতি আলা তুমিন ওয়া শুরবিন ওয়া লাহবিন ওয়া লাইবিন। আমার আপনার নবী বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, আমার উম্মত রাত্রি যাপন করবে, রাত্রি কাটাইবে, অবৈধ খানা খেয়ে তারা রাত্রি কাটাইবে, অবৈধ বস্তু পান করে তারা রাত্রি কাটাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মদ পান করা হারাম। নবী বলেন আমার উম্মত মদ পানের মধ্য দিয়ে রাত্র কাটাইবে। আল্লাহ তাআলার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার উম্মতের জন্য যেই খাবারগুলো আল্লাহ হারাম করেছেন, যেই বস্তু আল্লাহ পান করা হারাম করেছেন, সেগুলা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, মহা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমার উম্মত রাত্রি কাটাবে। নবীজি বলেন সকালবেলা কি হবে জানো? সকালবেলা কিছু মানুষ বানর হয়ে যাবে, সকালবেলা কিছু মানুষ শুকুর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, সকালবেলা মানুষ বলা বলি করতে লাগবে, অমকের পুত্র অমক দুনিয়াতে নাই, অমকের ঘর দুনিয়াতে নাই, অমকের বিল্ডিং দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বলেন বাড়ি সহ, ঘর সহ, বিল্ডিং সহ তারা মাটির নিচে চলে যাবে। তাদের পাপের কারণে আল্লাহ
তাআলা ভূমিকম্প দিয়ে তাদের ঘর বাড়ি তাদের সহ মাটির নিচে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আসমান থেকে তাদের উপর পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। নবী বলেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদ জাতিকে যেইভাবে ধ্বংস করে দিয়েছেন, একের পর এক জাঞ্চা বায়ু দিয়ে হাওয়া দিয়ে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা সেইভাবে ধ্বংস করে দিবে। বন্ধুরা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه। নবীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা শোনো, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। কোন কোন বর্ণনা আসছে 72টি স্তর রয়েছে, কোন কোন বর্ণনা আসছে 73টি স্তর রয়েছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা 70টি স্তরে ধরে নিলাম, 70টি ক্লাস আমরা ধরে নিলাম। আমার আপনার নবী বলেন গুনার 70টি স্তরের মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আপন মাকে বিয়ে করা। এবার একটু চিন্তা করে দেখেন, আরো 69টা রয়ে গেছে। এই 70-এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি সুদের কারবার করেন, আপনি আপনার বাবার সাথে জিনা করলে যেই গুনাহগত আপনার আমলনামা সেই গুনাহ লেখা হবে। হে আমার ইমানদার ভাইয়েরা, আমরা যারা পুরুষ আছি, আমরা যদি সুদের কারবার করি, তাহলে আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, আল্লাহর হাবিব বলেন একটা সুদখোর পুরুষের আমলনামায় সেই গুনাহ লিখে দেওয়া হয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোন ইমানদার নারী পুরুষ কখনো তার বাবার সাথে জিনা করতে পারে না। কোন ইমানদার নারী কখনো তার বাবার সাথে জিনা করতে পারে না। কোন ইমানদার পুরুষ কখনো তার মায়ের সাথে জিনা করতে পারে না। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এখনো সময় আছে সুদের কারবার বর্জন করি, সুদি লেনদেন আমরা বর্জন করি। কত বড় গুনাহ, কত বড় পাপ। আপন মায়ের সাথে বাবার সাথে জিনার গুনাহ আমলনামা লেখা হয়। নাউযুবিল্লাহ। অপরে বর্ণনা আসছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زانية। আমার আপনার নবী বলেন, যদি কোনো মুসলমান জেনে শুনে সুদের 1 দিরহাম ভক্ষণ করে, কোন মুসলমান যদি জেনে শুনে সুদের 1 টাকা ভক্ষণ করে, নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতরা শোনো, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, 36 বার ব্যভিচার করলে যত গুনাহ হয়, নবী বলেন তার চাইতে শক্ত গুনাহ তার আমলনামা লেখা হয়। বলি নাউযুবিল্লাহ। 36 বার জিনা করলে যেই পাপ আর যেই গুনাহ, আল্লাহর হাবিব বলেন সুদের 1 টাকা ভক্ষণ করা, 1 দিরহাম ভক্ষণ করা, তার চেয়ে শক্ত গুনাহ, তার চেয়ে শক্ত পাপ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, অন্তরে কান দিয়া কথাগুলো শুনি, আর এই পাপ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করি। এরপরে দাঁড়ালের মা, আল্লাহর হাবিব বলেন তুমি যদি সুদের 1 টাকা ভক্ষণ করো, তুমি যদি সুদের 1 টাকা ভক্ষণ করো, নবীজি বলেন 36 বার জিনা করলে যেই পাপ হইত, তোমার আমলনামা তার চাইতে কঠিন পাপ লিখে দেওয়া হবে। কোন পুরুষ যদি সুদের 1 টাকা ভক্ষণ করে, 36 বার জিনা করলে যেই পাপ হইত, তার চাইতে কঠিন পাপ, তার আমলনামা কঠিন গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আপনারা যদি সুদের 1 টাকা ভক্ষণ করেন,
আপনার স্বামী বিদেশ চলে গেল, বিদেশ থেকে স্বামী মাসে মাসে টাকা পাঠায়, সেই টাকা আপনি সুদে লাগান, সেই টাকা দিয়ে আপনি সুদি কারবার করেন। আমার আপনার নবী বলেন এই সুদে টাকা লাগানোর পরে যদি আপনি 1 টাকা বক্ষণ করেন, নবীজি বলেন আপনার আমলনামা 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ লেখা হইতো, নবীজি বলেন তার চাইতে কঠিন গুনাহ আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামা লিখবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাই মা বোনেরা আমার সাবধান সাবধান, জেনে শুনে সুদের কারবার করা যাবে না, সুদী লেনদেন করা যাবে না। তাহলে এখানে আমরা 2টা পাপের কথা জানতে পারলাম, সুদের 2টা ভয়াবহতার বিষয়ে জানতে পারলাম। 1 নম্বরে সুদ বক্ষণ করা মানে আপন বাবার সাথে আপন মায়ের সাথে জিনা করা। 2 নম্বরে জানতে পারলাম সুদের 1 টাকা বক্ষণ করা মানে হলো 36 বার জিনা করার চাইতে কঠিন পাপ। বলি না আউযুবিল্লাহ। 3 নম্বরে অপরে বর্ণনা আসছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। আমার আপনার নবী বলেন যখন কোন জাতির মধ্যে, কোন কওমের মধ্যে, কোন দেশের মধ্যে, নবীজি বলেন যখন কি হবে, সুদ ব্যাপক হয়ে যাবে, সুদি কারবার সুদি লেনদেন যখন ব্যাপক হয়ে যাবে, নবী বলেন যখন কোন বাড়ির মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন দেশের মধ্যে সুদের কারবার ব্যাপক হয়ে যাবে, সুদি লেনদেন ব্যাপক হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে দুর্ভিক্ষ চাপায়া দিবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজি 1 নম্বরে বললেন যারা সুদের কারবার করে তারা আপন মায়ের সাথে আপন বাবার সাথে জিনার করার গুনার মধ্যে লিপ্ত হয়। আপন বাবাকে বিয়ে করলে যেই পরিমাণ গুনাহ হয়, আপন মাকে বিয়ে করলে যেই পরিমাণ গুনাহ হয়, সুদের কারবার করলে সেই পরিমাণ গুনাহ হয়। 2 নম্বরে জানতে পারলাম সুদের 1 দিরহাম বক্ষণ করা 36 বার জিনা করার চাইতে কঠিন পাপ। 3 নম্বরে জানতে পারলাম আমার আপনার নবী বলেন যখন কোন দেশের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে সুদের কারবার ব্যাপক হয়ে যাবে, ঘরে ঘরে সুদের কারবার চলবে, প্রতিটা ঘরে ঘরে সুদি লেনদেন হবে, আল্লাহর হাবিব বলেন তখন কি হবে জানো? ইল্লা উখিদু বিসানা, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিবে। তখন আগের মতন আর ফলন হবে না, আগের মতন আর মানুষ কি করবে না, কৃষকরা কৃষি কাজ করে ফলাইতে পারবে না। বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই হাদিসের মধ্যে নবী তারপরে বলেন ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিদু বিররুবি। আর যখন কোন জাতির মধ্যে ঘুষের ব্যাপকতা বেড়ে যাবে, যে কোনো কাজ করতে গেলে ঘুষ লাগে কি লাগে না ভাইয়ারা আমার? যে কোনো ডিপার্টমেন্টে আপনি যাবেন, আপনার ঘুষ দেওয়া ছাড়া কোনো মুক্তি নাই। আল্লাহর হাবিব বলেন যখন কোনো জাতির মধ্যে কি হবে, ঘুষ বেড়ে যাবে, যে কোনো কর্ম করতে গেলে তাকে ঘুষ দেওয়া লাগে, আল্লাহর হাবিব বলেন তখন তাদের অবস্থা এমন হবে, তাদের ভিতর পুরুষ যারা আছে তারা কাপুরুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের অন্তরে কি করবেন, রোগ দিয়ে দিবে, ভয় ভীতি দিয়ে দেবে। অর্থাৎ যত পুরুষ আছে সমস্ত পুরুষেরা কাপুরুষে পরিণত হয়ে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে আমরা এই পর্যন্ত 4টা জিনিস জানতে পারলাম। এটা একটা ক্লাস ভাইয়ারা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে সুদ খাওয়া মানে আপন মা বাবার সাথে জিনা করা। 2 নম্বরে সুদ খাওয়া মানে আল্লাহর হাবিব বলেন 36 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হয় তার চাইতে কঠিন পাপ করা। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন যদি কোনো সমাজ অথবা দেশের মধ্যে সুদের কারবার ব্যাপক হয়ে যায়, ওই সমাজের মধ্যে, দেশের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দেয়। বলি না আউযুবিল্লাহ। 4 নম্বরে জানতে পারলাম আমার আপনার নবী বলেন যখন কোন জাতির মধ্যে ঘুষ ব্যাপক হয়ে যাবে, তখন ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে কাপুরুষে পরিণত করে দিবেন। তখন তাদের মধ্যে সৎ কাজের আদেশ করার মতন পুরুষ খুঁজে পাওয়া যাবে না, অসৎ কাজে বাধা দেওয়ার মতন কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজের মধ্যে অন্যায় হবে কিন্তু বাধা দেওয়ার মতন কেউ থাকবে না।
দেখেন আপনারা বর্তমান সমাজে একটু তাকায়া দেখেন ভাইয়ারা আমার, বহু নামাজি আছে, বহু হাজি আছে, বহু গাজী আছে, বহু দানবীর আছে, বহু বড় বড় আল্লাহওয়ালা আছে, কিন্তু অন্যায় দেখলে বাধা দিতে পারে না, অন্যায় দেখলে অনাচার দেখলে বাধা দিতে পারে না। কারণ হলো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, ঘুষের টাকা দিয়ে ভালো ভালো খাবার কিনে খাইতে খাইতে তার কলিজার ভিতরে এখন আর আল্লাহ তাআলার ভয় নাই। তার কলিজার মধ্যে এখন শুধু হলো দুনিয়ার ভয়, দুনিয়ার ভয়। তার কলিজার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত নাই। কেননা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা হারাম বক্ষণ করে তাদের ঈমান দুর্বল হয়ে যায়, যারা হারাম বক্ষণ করে তারা ইবাদতের মজা পায় না, যারা হারাম বক্ষণ করে তাদের ইবাদত আল্লাহ কবুল করে না, যারা হারাম খায় তাদের শারীরিকভাবে শক্তি হইল, ইমানের শক্তি দুর্বল হয়ে যায়। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন কোন জাতির মধ্যে, সমাজের মধ্যে ঘুষ ব্যাপক হয়ে যাবে, নবীজি বলেন তখন তাদের পুরুষগুলা কাপুরুষে হয়ে যাবে। তার চোখের সামনে অন্যায় হবে, সে বাধা দিতে পারবে না। তার ঘরের মধ্যে অন্যায় চলবে, সে বাধা দিতে পারবে না। তার ছেলে ভুল পথে চলবে, সে বাধা দিতে পারবে না। তার মেয়ে ভুল পথে চলবে, সে বাধা দিতে পারবে না। তার ছেলে মেয়েরা অন্যায় করবে, অনাচার করবে, জুলুম করবে, ব্যভিচার করবে, জিনা ব্যভিচার, দর্শনী ফিজিং করবে, কিন্তু সে বাধা দিতে পারবে না। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমার আপনার নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যেই শরীরের রক্ত মাংসগুলো গঠিত হয়েছে হারাম খাবারের দ্বারা, সুদের টাকার দ্বারা, আপনি আপনার শরীরের রক্ত মাংস গঠন করেছেন, আপনি আপনার শরীরের রক্ত মাংস ঘুষের টাকা দিয়ে আপনি কি করেছেন? গঠন করেছেন। আল্লাহর হাবিব বলেন, এমন হারাম করে শরীর আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। শুধু জান্নাতে যাবে না, যাবে না এমন নয়, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে তারা যত দান সদাকা করবে এগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সহিহ মুসলিম শরীফের ভিতরে একখানা হাদিস আছে। আমার আপনার নবী বলেন, হে দুনিয়ার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা যেভাবে ইমানদার নারী পুরুষদেরকে হালাল খাওয়ার কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হালাল খাওয়ার কথা বলেছেন। নবীজি তারপরে বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআবুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাক। নবীজি বলেন, একটা লোক হজ করার জন্য মক্কার দিকে রওনা করলো। নবীজি বলেন, সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে সে বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গার মধ্যে বসে গেল, শিবির স্থাপন করলো। এই বান্দার মাথার চুলগুলো হলো এলোমেলো, পোশাক হলো জীর্ণ শীর্ণ, ধুলাবালি মিশ্রিত পোশাক। আল্লাহর হাবিব বলেন, এমন সময় ওই হাজী আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও, আল্লাহ তুমি আমার যা প্রয়োজন আমাকে তা দাও। আল্লাহর হাবিব বলেন, রফাইয়া দাইগি ইলাস সামা, সে তার দুই হাত আসমানের দিকে বাড়ায়, বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, অথচ সে কি অবস্থায় আছে তোমরা কি জানো? রাসূল বলেন, সে যা খেয়েছে তা হলো হারাম, যা পান করেছে তাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা হলো হারাম টাকার কিনার পোশাক। আল্লাহর হাবিব তারপরে বলেন, ওয়া গুজিয়া বিল হারাম, সে যা উপার্জন করেছে তাও হারাম। এ ভাই মনোযোগ দিয়ে শুনেন, নবীজি এক নম্বরে বলেন, সে যা খেয়েছে তাও হারাম, যা পান করেছে তাও হারাম, যা উপার্জন করেছে তাও হারাম, তার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা হলো হারাম টাকা দিয়ে কিনা। আল্লাহর হাবিব বলেন, ফাআন্না ইউস্তাজাবু লাক, এমন হারাম খোরের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে? ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নিজের নেক আমল যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, প্রধান শর্ত হলো হালাল খেতে হবে, হালাল গাঁজা খাওয়া লাগবে।
অন্যথায় যত ইবাদত করব আল্লাহ তাআলা কবুল করবে না। কোনোদিনও আল্লাহ তাআলা কোনো হারাম করার দোয়া কি করে না, কবুল করে না। ভাইয়ারা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আমরা সুদের তিনটা ভয়াবহতা নিয়ে আলোচনা করলাম। চতুর্থ নম্বরে আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবীজি বলেন, যখন কোন জাতির মধ্যে সুদ আর জিনা ব্যাপক হয়ে যাবে, নবী হাদিসে দুইটা পাপের কথা বলছেন। আমার আপনার নবী বলেন, ইদা যাহারা যিনা ওয়ার রিবা, হে আমার উম্মতরা, যখন প্রকাশ্যে জিনা ব্যভিচার চলবে, যখন প্রকাশ্যে জিনা ব্যভিচার দর্শন ইফটিজিং চলবে, বর্তমান সময়ে তো প্রকাশ্যে দর্শন চলে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। এই যে গত কয়েকদিনের আগের ঘটনা, নাঙ্গলকোটের ঘটনা ভাইয়ারা আমার, এক নেতা তার 8 থেকে 10 জন অথবা 10 থেকে 12 জন কর্মী নিয়ে একই মায়ের পেটের 2 জন বোনকে রাস্তা থেকে আটক করে একটা অটোরিক্সার মধ্যে তুলে দীর্ঘক্ষণ তাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে শেষ পর্যন্ত একটা সমেলের মধ্যে নিয়ে ঘন্টার পর ঘন্টা 10 থেকে 12 জন এই দুইটা আপন বোনকে, এক বোনকে অপর বোনের সামনে পালাক্রমে দর্শন করেছে। দর্শন করছে তো করছে ভাইয়ারা, আবার তাদের ভিডিও ধারণ করে তাদেরকে হুমকি দিয়েছে, যদি তোমরা কারো কাছে বলো তাহলে তোমাদেরকে মেরে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি বলেন, যখন আমার উম্মতের মধ্যে প্রকাশ্যে জিনা ব্যভিচার চলবে, আমার উম্মত যখন প্রকাশ্যে সুদি কারবার করবে, সুদি লেনদেন করবে, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তখন তারা তাদের উপর আল্লাহ তাআলার আযাবকে লাজেম করে নেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিতে চায় না, শাস্তি দিতে চায় না, কিন্তু জিনা করে যারা, জিনা করেরা জিনা করার দ্বারা, সুদখোরেরা সুদের কারবার করার দ্বারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব দাও, তুমি আমাদেরকে শাস্তি দাও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সুদখোরের কারণে, জিনাখোরের কারণে যখন শাস্তি আসবে, সেই শাস্তি কি তারা একা ভোগ করবে নাকি ভালো মানুষ যারা তারাও ভোগ করা লাগবে? সবাই ভোগ করা লাগবে কিনা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, সবাই ভোগ করা লাগবে কিনা? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা চতুর্থ নম্বরে জানতে পারলাম, যখন কোন দেশের মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, যখন কোন সমাজের মধ্যে, জাতির মধ্যে সুদের কারবার ব্যাপক হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, তখন ওই জাতির জন্য তার আল্লাহ তাআলার আযাব আর গজব, আল্লাহ তাআলার শাস্তি কি তারা কি করে নাই? হালাল করে নাই। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল থেকে আমরা তওবা করি, আজকে থেকে আমরা সুদ খাবো না। এই মাহফিল থেকে আমরা তওবা করি, আজকে থেকে আর ঘুষ খাবো না। এই মাহফিল থেকে আমরা তওবা করি, আজকে থেকে আর জিনা ব্যভিচার করব না। আবার কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি ভাইয়ারা আমার, একটা টিচার যেভাবে ক্লাসের মধ্যে তার ছাত্র ছাত্রীর মাথার মধ্যে কথা ঢুকিয়ে দেওয়ার জন্য, পড়াটা ঢুকিয়ে দেওয়ার জন্য বারবার বলে, আমিও আপনাদের সামনে কথাগুলো বারবার বলছি। 1 নম্বরে যারা সুদ ভক্ষণ করবে, তাহলে তারা আপন মা বাবার সাথে জিনা করার গুনার মধ্যে লিপ্ত হবে। 2 নম্বরে যারা সুদ ভক্ষণ করবে, আল্লাহর হাবিব বলেন 36 বার জিনা করলে যত গুনাহ হয় তার চাইতে শক্ত গুনাহ হয়। 3 নম্বরে আবার আপনার নবী বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা কি করো? সুদ ভক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অভাব অনটন দিয়ে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। 4 নম্বরে জানতে পারলাম, যখন কোন জাতির মধ্যে কি হবে? সুদের কারবার ব্যাপক হয়ে যাবে, জিনার কারবার ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই। সুদখোর ক্ষণিকের জন্য যত টাকার মালিক হয় না কেন, যতই পয়সার মালিক হয় না কেন, যত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে না কেন, আল্লাহ বলেন একদিন না একদিন সে নিশ্চিহ্ন হয়ে যাবে, একদিন না একদিন সে হালাক হয়ে যাবে। যদিও তার সময়ে হালাক না হয়, তার ছেলের সময় হালাক হবে। ছেলের সময়ে যদি নিশ্চিহ্ন না হয়, তার নাতির সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। কেননা মানুষ একটা কথা বলে, হারামে কখনো আরাম নাই, ঠিক না বে
ঠিক ভাইয়ারা আমার? কেননা হারাম টাকার মধ্যে বরকত নাই, হালাল টাকার মধ্যে বরকত আছে। আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা আমি আল্লাহর পথে দান করে আমি আল্লাহ এদেরকে দুনিয়া তো বাড়ায়া দিব, পরকালও বাড়ায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই পঞ্চম নম্বরে আল্লাহ বলেন, নবীও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতাহু আমরিহি ইলা কিল্লা। নবীজি বলেন সুদখোর সুদের কারবার করতে করতে গরিবদের থেকে সস্তে সস্তে যতই সে ধনী হয় না কেন, যতই টাকার পাহাড় গড়ে না কেন, আল্লাহর হাবিব বলেন শেষ পর্যন্ত একদিন না একদিন তার সমুদয় সম্পদ হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলি না ওয়াদাকার, এটা আওয়াজ দিয়ে বলেন না ওয়াদাকার ভাইয়ার আমার। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে সুদখোরের সম্পদ একদিন না একদিন ধ্বংস হবেই, হালাক হবেই। কেন? সুদ খাওয়া মানে গরিবের রক্ত শুষে খাওয়া। কি ভাই কথা বলেন না কেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। পাপ একটা, অতবড় সাজা কতগুলো ভাইয়ারা আমার। এক নম্বরে জানলাম সুদ খাইবা মানে আপন মা বাবার সাথে জিনা করবা। দুই নম্বরে জানলাম সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে কঠিন গুনাহ। তিন নম্বরে জানতে পারলাম সুদ খাইবা তো তোমাদের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিবে, অভাব অনটন দিয়ে দিবে। চার নম্বরে জানতে পারলাম যদি তোমরা সুদ খাও আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব গজব একের পর এক নাজিল করবে। পঞ্চম নম্বরে জানতে পারলাম সুদখোর শেষ পর্যন্ত ফকির হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবে, প্যালেট নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে। ছয় নম্বরে এবার একটা হাদিস শোনাই ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতু কওমুম মিন হাদিহিল উম্মতি আলা তুমিন ওয়া শুরবিন ওয়া লাহবিন ওয়া লাইব। আমার আপনার নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, আমার উম্মত রাত্রি যাপন করবে, রাত্রি কাটাইবে, অবৈধ খানা খেয়ে তারা রাত্রি কাটাইবে, অবৈধ বস্তু পান করে তারা রাত্রি কাটাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মদ পান করা হারাম। নবী বলেন আমার উম্মত মদ পানের মধ্য দিয়ে রাত্র কাটাইবে। আল্লাহ তাআলা নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আমার উম্মতের জন্য যেই খাবারগুলো আল্লাহ হারাম করেছেন, যেই বস্তু আল্লাহ পান করা হারাম করেছেন, সেগুলা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, মহা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমার উম্মত রাত্রি কাটাবে। নবীজি বলেন সকালবেলা কি হবে জানো? কদমু শিখু কিরাদাতাম ওয়া খানাজিরা। সকালবেলা কিছু মানুষ বানর হয়ে যাবে, সকালবেলা কিছু মানুষ শুকুর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, সকালবেলা মানুষ বলা বলি করতে লাগবে অমকের পুত্র অমক দুনিয়াতে নাই, অমকের ঘর দুনিয়াতে নাই, অমকের বিল্ডিং দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বলেন বাড়ি সহ, ঘর সহ, বিল্ডিং সহ তারা মাটির নিচে চলে যাবে। তাদের পাপের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাদের ঘর বাড়ি তাদের সহ মাটির নিচে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আসমান থেকে তাদের উপর পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। নবী বলেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদ জাতিকে যেইভাবে ধ্বংস করে দিয়েছেন, একের পর এক জাঞ্চা বায়ু দিয়ে, হাওয়া দিয়ে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা সেইভাবে ধ্বংস করে দিবে, হালাক করে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখন প্রশ্ন জাগতে পারে কখন আল্লাহ বিপদগুলা দিবে, মুসিবতগুলা দিবে। আমার আপনার নবী বলেন যখন আমার উম্মত 5টা গুনাহ করবে। কয়টা গুনাহ একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কয়টা গুনাহ ভাইয়ারা আমার? আবারও শিরোনামটা বলি ভাইয়ারা আমার, আমার আপনার নবী বলেন আমার উম্মতের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আমার উম্মত শুকুরে পরিণত হবে, আমার উম্মত বানরে পরিণত হবে, আমার উম্মত তার ঘরবাড়ি দালান কোঠা সব মাটির নিচে তলিয়ে যাবে, আমার উম্মতের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। আল্লাহর হাবিব বলেন কেন হবে জানো? নবী যে 1 নম্বরে জবাব দেন বিশুর বিহিমুল খামরা, যখন আমার উম্মত মদ পান করবে। কি পান করবে? আওয়াজ দিয়ে বলেন। নবীজি বলেন যখন তারা মদ পান করবে, যখন তারা মদ পান করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বর্তমানে তো মদখোরের অভাব নাই, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আমার আপনার নবী বিন্নে হাদিসের মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতরা মদ পান করবে, ভিন্ন নাম দিয়ে মদ পান করবে। আগে মানুষ মদ বলে মদ পান করত,
এখন মানুষ মদ পান করে ইয়াবা বলে, এখন মানুষ মদ পান করে ট্যাবলেট বলে, এখন মানুষ মদ পান করে বাবা বলে, এখন মানুষ মদ পান করে গাঁজা বলে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এখন মানুষ মদ পান করে হিরোইন বলে, এখন মানুষ মদ পান করে পেন্সিল বলে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত মদ পান করবে, নেশা করবে, কিন্তু মদ বলে তারা মদ পান করবে না, নেশা করবে না, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে, ভিন্ন নাম দিয়ে তারা নেশা করবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, তাদের মাথার নিকটে নায়িকা থাকবে, গায়িকা থাকবে। বেলে হুজুর এটা কেমন কথা বললেন? বর্তমান সময়ে হাদিস বুঝতে কোন একটা ব্যাপার নয়। প্রতিটা যুবকের মোবাইলের ভিতরে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অবৈধ গান আছে নাকি নাই ভাইয়ারা আমার? আমার আপনার ঘরের টাচ মোবাইলের মধ্যে বলেন তো নায়ক নায়িকা গায়ক গায়িকাদের গান আছে নাকি নাই? বাদ্যযন্ত্র আছে নাকি নাই ভাইয়ারা আমার? অডিও গান ভিডিও গান আছে নাকি নাই? নগ্ন ছবি আমার আপনার মোবাইলে আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন তাদের মাথার নিকটে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের গান বাদ্যের যন্ত্র হাতিয়ার থাকবে। এরে ভাই নবীজি বলেন তখন তাদের উপর কি অবস্থা হবে জানো? নবীজি বলেন কসপুন ওয়া মাসকুন ওয়া কসপুন, তখন আমার উম্মতের চেহারা পরিবর্তন হয়ে যাবে, তখন আমার উম্মতের উপর ঘন ঘন ভূমিকম্প হবে। এই যে গত একটা রাত্রি চলে গেল, এই রাত্রি তো বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ভাইয়ারা আমার, হয়তো আপনারা অনেকে জানেন নাই, টের পান না, গত রাত্রি তো ভূমিকম্প হয়েছে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওই সময় তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার উম্মত মদ পান করবে, ভিন্ন নামে মদ পান করবে। আল্লাহর হাবিব বলেন যখন আমার উম্মতের অবস্থা এমন হবে, আমার উম্মতের উপর একের পর এক বিপদ মুসিবত আসবে, পাপ তখন তারা 5টা করবে। 1 নম্বরে তারা মদ পান করবে, 1 নম্বরে তারা ইয়াবা পাক সেবন করবে, 1 নম্বরে তারা নেশা করবে। তাই মুসলমান ভাইয়ারা আমার, সাবধান সাবধান, মদ পান করা ছেড়ে দাও। এর পর্দার আড়ালের মা, অনেক সন্তানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মদ পানের কারণে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? নেশা করার কারণে, নেশাখোরের সাথে বন্ধুত্ব করার কারণে আমার আপনার বহু সন্তান আজকে হালাক হয়ে গেছে, ঠিক না বে ঠিক? বর্তমান সমাজে তো একটা পার্টি বের হয়েছে, গ্যাং পার্টি আছে নাকি নাই ভাইয়ারা আমার? কিশোর গ্যাং, কিশোর গ্যাং, এদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে মারতে হয়, কিভাবে প্রহার করতে হয়, কিভাবে অস্ত্র ধরতে হয়, কিভাবে অস্ত্র চালাইতে হয়, কিভাবে একে অপরকে মারতে হয়, কিভাবে একে অপরকে গুম করতে হয়, কিভাবে একে অপরের মাথার মধ্যে আঘাত করতে হয়। এই যুবক ভাই একটাবার চিন্তা করে দেখো, তোমার মতন কত যুবক আজকে মাটির নিচে যেয়া মাটির সাথে মিশে গেছে, হাড় পর্যন্ত খুঁজে পাইবা না, কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, যার তার সাথে সম্পর্ক করা যাবে না। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস আসছে, নবীজি বলেন আল মারু আলা রাজুলি আলমারু আলা খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলু। আল্লাহর হাবিব বলেন প্রতিটা মানুষ তার বন্ধুর স্বভাবে গড়ে ওঠে, প্রতিটা মানুষ তার বন্ধুর স্বভাবে গড়ে ওঠে। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন, যার সাথে উঠা বসা করবেন, যার সাথে আপনার লেনদেন হবে, আল্লাহর হাবিব বলেন সে তার মতনই হবে, তার আদর্শ গ্রহণ করবে, তার চালচলন গ্রহণ করবে। নবী তাই বলেন সাবধান সাবধান, বন্ধু বানানোর আগে আগে চিন্তা করো কাকে বন্ধু বানাইবা। নামাজিকে বন্ধু বানাইবা না বেনামাজিকে বন্ধু বানাইবা, মদখোরকে বন্ধু বানাইবা না দুধখোরকে বন্ধু বানাইবা। আল্লাহর হাবিব বলেন বন্ধু বানানোর আগে চিন্তা করো। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন, হে আমার উম্মতরা শোনো, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা। নবী বলেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। ওয়ালা তাকুল ইল্লা তাকিয়া। নবী বলেন মুত্তাকি ব্যতীত তোমার খাবার যাতে কেউ খেতে না পারে, বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার তার সাথে সম্পর্ক করা যাবে না। বেনামাজির সাথে সম্পর্ক হলে আপনি বেনামাজি হবেন, সুদখোরের সাথে সম্পর্ক হলে আপনি সুদের কারবার করবেন, ঘুষখোরের সাথে আপনার সম্পর্ক হলে আপনিও ঘুষখোর হয়ে যাবেন, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তাই সাবধান সাবধান, বন্ধু বানানোর একটা মাপকাঠি ইসলামে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার
ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা ওইদিকে নয়। পঞ্চম নম্বরে আমরা জানতেছিলাম সুদ যারা ভক্ষণ করে, এই সুদি কারবার যারা করে, সুদি লেনদেন যারা করে, আল্লাহর হাবিব বলেন তখন তাদের উপরে একের পর এক আসমান থেকে বিপদ মুসিবত আসতে থাকবে। ওই সময় তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, তারা শুকুরে পরিণত হবে, তারা বানরে পরিণত হবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, তাদের উপরে একের পর এক ঘূর্ণিঝড়, সিডর, হারিকেন, নার্গিস যা কিছু বলেন না কেন, এগুলা একের পর এক তাদের মধ্যে আসতে থাকবে। আল্লাহর হাবিব বলেন এক নম্বরে যখন তারা মদ পান করবে, নবীজি দুই নম্বরে বলেন ওয়ালুবুসিহিমুল হারির, দ্বিতীয় নম্বরে যখন তারা রেশমের পোশাক পরিধান করবে। মুসলমানের জন্য দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করা হারাম। আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে জান্নাত দান করবে, তখন তারা জান্নাতে যাওয়ার পরে ওয়ালিবাসুহুম ফিহা হারির, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতে রেশমের পোশাকের ব্যবস্থা করে রেখেছি। তারা মোটা রেশমের পোশাক পরিধান করবে, সেকুন রেশমের পোশাক পরিধান করবে। রাসূল তৃতীয় নম্বরে বলেন ওয়া ইত্তিকাযিহিমুল কাইনাত, হে আমার উম্মতেরা, তৃতীয় নম্বরে যখন আমাদেরকে গ্রহণ করবে, নায়ক নায়িকাদেরকে গ্রহণ করবে, গান বাদ্য গ্রহণ করবে, নিজের পকেটের টাকা দিয়ে তারা মোবাইলের মধ্যে গান কিনে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বরে যখন তারা কি করবে, গান বাদ্য গ্রহণ করবে। চতুর্থ নম্বরে নবীজি বলেন ওয়া আকলিহিমুর রিবা, যখন তারা কি করবে, সুদ ভক্ষণ করবে। পঞ্চম নাম্বার নবীজি বলেন ওয়া কাতিয়াতির রহিমে, পঞ্চম নম্বরে যখন তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহর হাবিব বলেন তখন তাদের উপরে বিপদগুলো আসবে। এরে মুসলমান ভাইয়ারা আমার, এই পাঁচটা পাপের কথা একটু মনে রাখেন। আল্লাহর হাবিব এক নম্বরে বললেন যখন আমার উম্মত কি করবে, মদ পান করবে। দুই নম্বরে আমার উম্মত যখন রেশমের পোশাক পরিধান করবে। তিন নম্বরে আমার উম্মত যখন গান বাদ্য গ্রহণ করবে। চার নাম্বার আমার উম্মত যখন সুদ ভক্ষণ করবে। পঞ্চম নাম্বারে আমার উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহর হাবিব বলেন তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে, তখন তাদের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হবে। এরে ভাই, বর্তমান সময়ে বলেন তো এই পাপগুলো আমাদের মধ্যে আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? তাহলে এক নম্বরে কি করা যাবে না, মদ পান করা যাবে না। দুই নম্বরে রেশমের পোশাক পরিধান করা যাবে না। তিন নম্বরে গান বাদ্য গ্রহণ করা যাবে না। এর পর্দার আড়ালের মা, মোবাইল থেকে এখনই গানগুলা ডিলিট করে দাও। যেই কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে, যেই কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? চার নম্বরে আল্লাহর হাবিব বলেন তাহলে কি করা যাবে না, সুদ খাওয়া যাবে না। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বাবা এন্তেকাল করার পরে বহু ভাই আছে বোনদের সম্পদ বুঝিয়ে দিতে চায় না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? যদিও কিছু দেয় কিন্তু পুরা দেয় না, কিছু দেওয়ার পরে আর বোনদের সাথে সম্পর্ক রাখে না, আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে আবার বোনের সম্পদ মেরে খায়, আল্লাহর কসম করে বলতে পারি এই মানুষগুলা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যায় আর যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে তারা কান্নাকাটি করে, আল্লাহর হাবিব বলেন তার কপালে জান্নাত জুটবে না যে পর্যন্ত বোন তাকে মাফ না করবে। কথা ঠিক না বেঠিক? বোনের সম্পদ দিতে চায় না। এই ভাগ কি আল্লাহ করে দিয়েছে না দুনিয়ার কোনো মানুষ করেছে? একটু বলেন তো। আল্লাহ করে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ করে না। তুমি যেই বাবার ঘরে জন্মগ্রহণ করেছ, বোনও সেই বাবার ঘরে জন্মগ্রহণ করেছ। তুমি ছেলে হয়েছে এই জন্য তোমাকে 2 গুণ, সে মেয়ে হয়েছে এই জন্য তার কয় গুণ? 1 গুণ। বলেন না কয় গুণ? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় গুণ ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে সুদের ভয়াবহতার বিষয়ে আমরা 5টা জিনিস জানতে পারলাম। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। 1 নম্বরে সুদ খাওয়া মানে আপন মা বাবার সাথে জিনা করা। 2 নম্বর সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়ে কঠিন পাপ। 3 নম্বরে সুদ খাওয়া মানে হলো আল্লাহ তাআলা তাদের কারণে দুর্ভিক্ষ দিয়ে দেয়। 4 নম্বরে সুদ খাওয়া মানে হলো যারা সুদ খায় ওই সুদের কারণে আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আল্লাহ তাআলার আযাব গজব হালাল হয়ে যায়। 5 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ বলেন যারা সুদ খায় একদিন না একদিন সুদখোর রাস্তার ফকির হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল?
5 নাম্বার। বলেন না কয় নাম্বার? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কয় নাম্বার ভাইয়ারা আমার? ওয়াজ তো জীবনে অনেকেই শুনছেন, আজকে না ওয়াজের নামে একটা ক্লাস করেন, বুঝেন না? এখন তো ওয়াজ মানি গুলো কিচ্ছা কাহিনী বলা, ওয়াজ মানি গুলো একে অপরের গীবত করা। কি ভাই কথা বলেন না? ওয়াজ মানি গুলো কি করা? গান গাওয়া। এর বাহিরে আর কি আছে বলেন আমাকে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। 6 নম্বরে আমরা এবার জানার চেষ্টা করি, যারা সুদ বক্ষণ করে এদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন। মুসলিম শরীফের হাদিস আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বদদুয়া করেছেন, লানত দিয়েছেন। 1 নম্বরে যে সুদ খায়, 2য় নম্বরে যে সুদ দেয়, 3য় নম্বরে যে সুদের কারবারে লেখে, 4র্থ নম্বরে যে সুদের কারবারে সাক্ষী থাকে, রাসূল বলেন ওয়া ক্বালাহুম সাওয়া, গুনার ব্যাপারে তারা সকলেই সমান। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, আমি আর আপনি কখনো তাদের কোনো কারবারে লিখতে যাব না, তাদের কোনো কাগজপত্রে আমরা লিখতে যাব না, তাদের কোনো বিষয় আমরা সাক্ষী দিতে যাব না। আল্লাহর হাবিব বলেন, 2 জনে সুদ খাইল, একজনে দিল আর একজনে খাইল, তারা উভয় জনে গুনাহগার হবে, সেটা তো মেনে নেওয়া যায়। কিন্তু তুমি সাক্ষী দেওয়ার কারণে, তুমি একটু লেখার কারণে তাদের সমপরিমাণ গুনার ভাগীদার হয়ে গেলা। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, সাবধান। অমকে কিস্তিতে টাকা তুলবে ভাইয়ারা আমার, আপনি সাক্ষী হিসাবে যাবেন না। অমকে ছেলেকে বিদেশ পাঠাবে, সে ব্যাংকের থেকে লোন বানবে, আপনি সাক্ষী দিতে যেয়েন না, সাইন দিতে যেয়েন না। একবেলা হয়তো একটু ভালো খাবেন, গাড়ি ভাড়া দিয়ে নিবে, আপনাকে 500-1000 টাকা দিবে, কিন্তু তারা সুদের কারবার করে জিনার গুনাহ করবে। আর আপনি সাক্ষী দেওয়ার কারণে, আর আপনি একটু লেখার কারণে আপনার আমলনামা সেই গুনাহ লেখা হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন সুদের কারবার কত ভয়াবহ, সুদের পাপ কত ভয়াবহ ভাইয়ারা আমার। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে সেই বকেয়া তোমরা ছেড়ে দাও, সুদের যত ঋণ আছে সেই ঋণগুলো তোমরা বন্ধ করে দাও, সুদের যত কারবার আছে সমস্ত কারবারগুলো বন্ধ করে দাও, যত মানুষকে সুদে টাকা দিয়েছো সমস্ত লেনদেন গুলা বন্ধ করে দাও। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহর কথা শুনবা, সাথে সাথে পালন করবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আমি আল্লাহর ঘোষণা পাওয়ার পর, আমি আল্লাহর ওয়াজ শোনার পরেও তোমরা সুদের কারবারে বর্জন না করো, আল্লাহ বলেন তাহলে তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এরে ভাই, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? নমরুদ চেয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করবে, কিন্তু টিকতে পারে না। ফেরাউন চেয়েছিল, হামান চেয়েছিল, কারুন চেয়েছিল, কিন্তু টিকতে পারে না। এই যুগে আমরা দেখেছি কিছু মানুষ বারবার ক্ষমতায় যায়, ক্ষমতার দোয়াই দিয়ে, ক্ষমতার দাপটে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। তারা কথার কথা বলেছিল, আমাদেরকে কেউ নামাইতে পারবে না, আমাদেরকে কেউ সরাইতে পারবে না, আমাদেরকে ক্ষমতাচ্যুত কেউ করতে পারবে না। আল্লাহ বলে, অহংকারী করো না, অহংকারী করো না, অহংকারী করো না। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু যখন ধরি তখন আর রক্ষা নাই। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাই কখনো কোনো বিষয় অহংকারী করতে নাই। ঠিক না বে ঠিক ভাইয়ারা?
আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে কখনো ভালোবাসে না, অহংকারীকে আমার আল্লাহ মহব্বত করে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য কখনো অহংকারী করতে নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কারবার বর্জন না করো, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরে ভাই, একটাবার চিন্তা করে দেখেন, সুদের পাপ কত ভয়াবহ পাপ, সুদের গুনাহ কত ভয়াবহ গুনাহ। আল্লাহ বলেন, সুদের কারবার যদি করো, আমার বিরুদ্ধে যুদ্ধ করলে যেমন গুনাহ হয়, আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলে যেমন গুনাহ হয়, আল্লাহ বলেন তেমন গুনাহ হয়। তাই পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান সাবধান, সুদের কারবার বর্জন করেন মা, সুদের কারবার বর্জন করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আরো আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদ ভক্ষণ করে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবে না, তারা কবর থেকে স্বাভাবিকভাবে উঠে হাসরের ময়দানে যেতে পারবে না। আল্লাহ বলেন, তাদের অবস্থা কেমন হবে জানো? ইয়াতাকাব্বাতুহু মিনাশ শাইতানি মিনাল মাস। আল্লাহ বলেন ইয়াতাকাব্বাতুহু মিনাশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ভূতে ধরলে মানুষের অবস্থা যেমন হয়, আল্লাহর হাবিব বলেন জিন ভূত দেও দানবে মানুষকে আসর করলে অবস্থা যেমন হয়, হাসরের ময়দানে শুক্রের অবস্থা এমন হবে। এর পর্দার আড়ালের মা, যখন একটা মানুষকে জিনে আসর করে, যখন একটা মানুষের উপরে জিনের বদ নজর পড়ে, তখন তার অবস্থা কেমন হয় আপনারা ভালো করে জানেন। দাঁড়াইতে পারে না, ঠিক মতন স্থির থাকতে পারে না, একবার ডানে পড়ে আর একবার বামে পড়ে, একবার সামনে একবার পিছনে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার। তাই আল্লাহ তাআলা বলেন, যারা সুদ ভক্ষণ করবে, এই মানুষগুলা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, ভূতে ধরা রোগীর মতন হয়ে তারা হাসরের ময়দানে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আমার আপনার নবী বলেন, আমি যে হাদিসটা খুতবার মধ্যে পাঠ করলাম, নবী আল্লাযী লা তুগফারু, হে আমার উম্মতরা, তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো যেই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন, এক নাম্বার হলো তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। কখনো কারো সম্পদ আত্মসাৎ করিও না, সরকার জনগণের সম্পদ আত্মসাৎ করিও না, জনগণ যারা তোমরা সরকারের সম্পদ আত্মসাৎ করিও না, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করিও না, পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করিও না, বোনের সম্পদ আত্মসাৎ করে খেও না। আল্লাহর হাবিব বলেন, কারণ কি জানো? কিয়ামতের ময়দানে যে যেই জিনিস আত্মসাৎ করেছে, সেই জিনিস তার মাথায় থাকবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। নবী বলেন, যদি কোনো ব্যক্তি জোর করে, জুলুম করে, অত্যাচার করে কারো এক বিঘত জমিন যদি আত্মসাৎ করে, ভাই দখল করে খায়, নবী বলেন কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে 7 তবক জমিন তুলে দেওয়া হবে। বলি না আউযুবিল্লাহ। এই জন্য ইমানদার যারা, পরকাল চায় যারা, তারা এক বিঘত কম খাওয়ার চেষ্টা করে, জোর করে এক বিঘত বেশি খাইতে চায় না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, এই দুনিয়াটা হলো অস্থায়ী, পরকাল হলো আমার আপনার জন্য চিরস্থায়ী। নবী যেই জন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ জুলমা ফা ইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, তোমরা জুলুম করার থেকে বাঁচো, কেননা জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম করে মৃত্যুবরণ করবে যারা, জুলুম করে মৃত্যুবরণ করবে যারা, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তারা কোনো আলো দেখবে না, তারা শুধু অন্ধকার আর অন্ধকারে দেখবে। নবীজি তারপরে বলেন, অত্তাকুশ সুহা, তোমরা কৃপণতা করার থেকে বেঁচে থাকো, বখিলামি করার থেকে তোমরা বেঁচে থাকো। নবী বলেন, কেন জানো? তোমাদের পূর্বে বহু উম্মত হালাক হয়ে গেছে, বহু উম্মত ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র কৃপণতা করার কারণে। তারা হারামকে হালাল বলতে বাধ্য হয়েছে, হারামকে হালাল বলতে বাধ্য হয়েছে, হালালকে হারাম বলতে বাধ্য হয়েছে, হারামকে আবার হালাল বলতে বাধ্য হয়েছে। নবী বলেন, শুধু তাই নয়, এই কৃপণতা করার কারণে তারা পরস্পরে রক্তপাত করেছে, এই কৃপণতার কারণে ভাই ভাইকে হত্যা করেছে। আপনি আজকে
আপনার প্রতিবেশীর দিকে তাকায়া দেখেন, সে আপনার কাছ থেকে 1 বিঘত জমি খেতে চায়, কিন্তু লিগ্যাল ভাবে আপনি পান, তারপর যদি আপনি তাকে ছেড়ে দেন, দেখবেন তার সাথে কোনো ঝগড়া বিবাদ নাই। যদি আপনি বলেন আমি পাওনা দলিলে আছে, কাগজে আছে, সব কিছুর মধ্যে আছে, তুমি আমার 1 বিঘত জায়গা দিতেই হবে, আল্লাহর হাবিব বলেন যদি এখানে 1 বিঘত জায়গার জন্য তুমি তার সাথে বাড়াবাড়ি করতে যাও, রাসূল বলেন তখনই তোমার রক্তপাতের সম্ভাবনা আছে। কথা ঠিক না বে ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যারা সুদ ভক্ষণ করবে তারা কিয়ামতের ময়দানে মাতাল হয়ে যাবে। রাসূল হাদিসের মধ্যে বললেন তোমরা এমন গুনাহ থেকে বেঁচে থাকো যেই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। 1 নম্বরে হলো আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। 2 নম্বর রাসূল বলেন ওয়া আকালার রিবা ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। নবী বলেন 2 নম্বরে তোমরা সুদ ভক্ষণ করার থেকে বেঁচে থাকো। এরে ভাই কেন সুদ ভক্ষণ করার থেকে বেঁচে থাকবা? নবীজি বলেন ফামান আকালার রিবা, যে সুদ ভক্ষণ করবে, বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে আল্লাহর আদালতে যাবেন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন যারা সুদ ভক্ষণ করে মৃত্যুবরণ করবে এই মানুষগুলা স্বাভাবিকভাবে হাসরের ময়দানে যেতে পারবে না, এরা মাতাল হয়ে পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। রাস্তাঘাটে আমরা বহু জায়গায় পাগল দেখতে পাই। আল্লাহর হাবিব বলেন যারা সুদ ভক্ষণ করে মৃত্যুবরণ করবে, তওবা করা ব্যতীত যাদের মৃত্যু হয়ে যাবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে মাতাল হয়ে আল্লাহর আদালতে যাবে। বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা, আবার হাসরের ময়দানে মানুষ এক একভাবে এক একটা পদ্ধতিতে যাবে। যেমন তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তুহশারুনা রিজালান ওয়া রুকবানা ওয়া তুজাররুনা আলা উজুহিকুম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোন মানুষ পায়ে কেটে কেটে যাবে, আবার কোন মানুষ কিয়ামতের ময়দানে সাওয়ারিতে আরোহণ করে হাসরের ময়দানে যাবে। আবার আরেক দল মানুষ তাদের মাথা থাকবে নিচের দিকে, পাও 2টা থাকবে উপরের দিকে। আল্লাহর হাবিব বলেন এই 3টা পদ্ধতিতে মানুষ কিয়ামতের ময়দানে যাবে। এরে ভাই, যদি তোমার আমার মৃত্যু এই জমিনে হয়, যদি তোমাকে আমাকে এইখানে দাপন করা হয়, হাসরের ময়দান হবে হয়তো আরাফার ময়দানে, না হয় শাম দেশের মধ্যে। এবার চিন্তা করে দেখো, এইখান থেকে তোমাকে আমাকে হয় পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাওয়া লাগবে, না হয় তোমার আমার জন্য জান্নাতের প্রাইভেট থাকবে, জান্নাতের গাড়ির ব্যবস্থা থাকবে, অথবা তোমাকে আমাকে পাও 2টা উপরের দিক দিয়ে করে আর মাথা নিচের দিক দিয়ে করে হাসরের ময়দানে যাওয়া লাগবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবীদের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই মানুষ মাথা দিয়ে কিভাবে হাঁটবে? নবী জবাব দিলেন যে আল্লাহ দুনিয়াতে 2টা পাও দিয়ে মানুষকে হাঁটাইতে পারে, সে আল্লাহ কিয়ামতের ময়দানে মাথা নিচের দিকে দিয়ে পাও 2টা উপরের দিকে দিয়ে হাঁটাইতে পারবে। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এবার প্রশ্ন জাগতে পারে কেন মানুষের অবস্থা হবে? মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই মানুষগুলো ঈমান আনার পরে নেক আমল কিছু করেছে, কিছু করে না, কখনো গুনাহ করেছে, কখনো নেকির কাজ করেছে, বিনা তওবায় যারা মারা যাবে, এই মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। আর যেই মানুষগুলো ঈমান আনার পরে কোনোদিন গুনাহ করে না, পাপ কাজ করে না, সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, পরকিয়া, দর্শন, ইফতিজিং, অথবা গীবত বলেন, চগলখুরি বলেন, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় নাই, অপরের হক মেরে খায় নাই, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন তাদের জন্য কবরে জান্নাতের প্রাইভেট কার থাকবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। কবরে কি থাকবে বলেন না? ইন্নাকুম তুহশারুনা রিজালান ওয়া রুকবানা। নবী বলেন নিশ্চয়ই তোমরা হাসরের ময়দানে যাবে কবর থেকে পায়ে হেঁটে, গাড়িতে আরোহণ করে, ওয়া তুজাররুনা আলা উজুহিকুম, অথবা তোমরা চেহারা দিয়ে হাঁটবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি দিয়ে হাঁটবে? কথা বলে না কেরা? কি দিয়ে হাঁটবে? যে আল্লাহ দুনিয়াতে পাও দিয়ে চালাইতে পারে, সে আল্লাহ হাসরের ময়দানে চেহারা দিয়ে চালাইতে পারবে কি পারবে না? কথা বলে না, পারবে কি পারবে না? এবার আপনারা সিদ্ধান্ত নেন আজকের এই মাহফিল থেকে, আপনার কবর থেকে আপনাকে হাসরের ময়দানে পায়ে হেঁটে যাইবেন, নাকি মাথা দিয়ে হেঁটে যাইবেন, নাকি গাড়ি দিয়ে যাইবেন? সিদ্ধান্ত কোনটা নিবেন বলেন? কবে আর সিদ্ধান্ত নিব? হায়াত তো শেষ, দাড়ি তো পেকে গেছে। কথা কয় না কেন? এখনো তো সিদ্ধান্ত নিতে পারি না।
নামাজ পরিপূর্ণ পড়বো কি পড়বো না সেই সিদ্ধান্ত নিতে পারি না, রোজা রাখবো কি রাখবো না সেই সিদ্ধান্ত এখনো নিতে পারি না, হারাম ছাড়বো কি ছাড়বো না সেই সিদ্ধান্ত নিতে পারি না, ঘুষ ছাড়বো কি ছাড়বো না সেই সিদ্ধান্ত নিতে পারি না, সুদ খাওয়া ছাড়বো কি ছাড়বো না সেই সিদ্ধান্ত নিতে পারি না, গীবত ছাড়বো কি ছাড়বো না সেই সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক না বে ঠিক কথা বলেন? তাহলে বলেন সুদ খাইব কি ভাই? কথা বলেন না। সুদ খাইব? আস্তে যে আওয়াজ। হ্যাঁ, রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যে তারা হালাল ভাবে টাকা ইনকাম করবে না, হারাম ভাবে টাকা ইনকাম করবে, সেটা তারা একটু তোয়াক্কা করবে না, চিন্তা করবে না। বিমা আখজাল মালা আমিনাল হালালি আমিনাল হারাম। নবী বলেন আমার উম্মত শুধু টাকা দরকার, টাকা দরকার, শুধু টাকা লাগবে, শুধু টাকা লাগবে। এটা কি হারাম ভাবে আসতেছে না হালাল ভাবে আসতেছে সেটা তারা চিন্তা করবে না। শুধু প্রয়োজন কিসের? কথা বলে না, কিসের প্রয়োজন? নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে আমার উম্মতের একটা উম্মত সুদের কারবার থেকে বাঁচতে পারবে না। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যদি আমার উম্মতের কেউ সুদ বক্ষণ নাও করে কমাস কম তার নাকের মধ্যে সুদের দুলা বালি ফসবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন বাস্তবে সে সুদ বক্ষণ না করে, বাস্তবে সে সুদের কারবার করে না, কিন্তু নবীজি বলেন কমাস কম তার নাকের মধ্যে সুদের দুলা হলো ফুসবে। বেলে হুজুর এটা কেমন করে হবে? ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব কোনোদিন সুদের কারবার করে না, কোনোদিন কাউকে সুদে টাকা দেয় না, কারো কাছ থেকে সুদের টাকা আনে না, কিন্তু তিনার যে মুসল্লি আছে তিনারা অনেকে সুদের কারবার করে। একজন ডাকাত থেকে আসলাম, আসরের নামাজ জামাতে পড়ার পরে ইমাম সাহেবকে বলল হুজুর চলেন একটু দোকানে যাব, অথবা কচুয়া বাজার পাশে আছে একটু আসেন একটা দোকানের মধ্যে যাই, একটা হোটেলের মধ্যে যাই। হুজুরের সরল মনে তিনার সাথে চলে গেল। ভাইয়ার আমার যাওয়ার পরে হোটেলে বিভিন্ন আইটেমের খানা খাইলো, চা পান করলো। চা পান করার পরে ইমাম সাহেব টাকাটা দিতে চায়, বিল দিতে চায়। ওই ভদ্রলোক বলে হুজুর অনেক দিন পরে আপনাকে পাইছি, হাতে ধরে আজকে বাজারে নিয়ে আসছি, আমার বহুদিনের ইচ্ছা আপনাকে একটু নাস্তা করাবো। হুজুর আজকের বিলটা আমি দিব, আপনি দিলে হবে না। অথচ অপরদিকে এই লোকটা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, তার সুদের টাকার অংশ দিয়ে আপনাকে নাস্তা খাওয়ালো, তার ঘুষের টাকার অংশ দিয়ে আপনাকে নাস্তা খাওয়ালো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইমাম সাহেবের পেটের ভিতরে সুদখোরের হারাম টাকার খাবার গেল কি গেল না? বুঝেন না মনে হয় আপনারা? হ্যাঁ, যদি কেউ ডাইরেক্ট সুদ নাও খায় কমাস কম তার নাকের মধ্যে সুদের দুলাবালি কি করবে? ফুসবে। তো ভাই আর আমার সুদ খাইব না ছাড়ব? কথা বলে না, খাইব না ছাড়ব? আওয়াজ দিয়ে বলেন। তাহলে সুদের 6টি ভয়াবহ গুনাহ নিয়ে, পাপ নিয়ে, সাজা নিয়ে আমরা আলোচনা করি। আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু শুনেন প্রিয় ভাই আর আমার। সর্বশেষ যারা সুদ খায়, ছেলে কিংবা মেয়ে আপন মা বাবার সাথে জিনা করলে যেই গুনাহ সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বড় গুনাহ না ছোট গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ। দ্বিতীয় নম্বরে যারা সুদ খায়, বলেন না 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে শক্ত পাপ। সুদ খাওয়া মানে, কথা বলেন না, জিনাখোর। সুদখোর মানে, সুদ খাওয়া মানে আপন মা বাবাকে বিয়ে করা, আপন মাকে বিয়ে করা। সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার আযাবকে নিজের উপর কি করে নেওয়া? হালাল করে নেওয়া। সুদ খাওয়া মানে তাদের জন্য দুর্ভিক্ষ টেনে আনা। সুদখোরের একদিন না একদিন হালাক হবে, ধ্বংস হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। ঘোষণাটা কার? একটা আওয়াজ দিয়ে বলেন। আর যারা সুদ খাবে তাদের জন্য আসমান থেকে পাথরের বৃষ্টি, বিভিন্ন ধরনের বিপদ মুসিবত, চেহারা বিকৃত হয়ে যাবে, এবং কি ভূমিকম্প বেশি বেশি হবে। আল্লাহ আমাদেরকে এই সুদের ভয়াবহ আলোচনা শুনে সুদের কারবার ছেড়ে দেওয়া তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এটি শুধু দুনিয়ার 5টা বিষয়, 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। সুদের আরো অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, বলার সময় নাই, নামাজের সময় হয়ে গেছে। যেই কথাগুলো বলছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।